হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি নতুন ব্লগে। আমরা আজকে পাস্তা বানাতে চলে এসেছি। আমরা প্রথমে গ্যাস চালু করে গরম পানি করে নেব। গরম পানিতে আমরা প্রথমে একটু লবণ দিয়ে দেব, তারপর একটু আমরা তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেব পাস্তা, ঘরে বানানো পাস্তা দিয়ে দিয়েছি। ওটাকে একটু সিদ্ধ করে নামিয়ে নেব। তারপর আমরা গরম পানিতে গাজর কেটে দেব। গাজর কেটে আমরা পিস পিস করে টুকরো করে কেটে দিতে পারি। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা আমরা এরকম করে টুকরো টুকরো করে কেটে দেব, যাতে সিদ্ধ হতে ভালো হয়। তারপর আমরা দিয়ে দেব আলু, টুকরো টুকরো মানে কুচি কুচি করে কেটে। আলু দিয়ে আমরা সেটাকে কিছুক্ষণ ভাপ হতে দিয়ে দেব। তার মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি কিছু ম্যাগি নুডলস। দেওয়ার পর তারপর আমরা তেল দিয়ে দেব প্যানে। তারপর তেলটা গরম হলে আমরা ডিম দিয়ে দিয়েছি। ডিম আমরা দুটো দেব, আর আপনাদের যতগুলো ইচ্ছা আপনারা একটা দিতে পারেন, যে কটা ইচ্ছে দিতে পারবেন। ডিম দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর, আর এটা হচ্ছে আমাদের নতুন আইডি, আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন প্লিজ, কারণ এই আইডিটা আমার অনেক শখে খোলা। আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছা নেই, তাও আপনাদের কাছে একটু জোর করছি, আপনারা আমাকে একটু ভাইরাল করে দিন। তারপর আমরা ডিমটা ভালো করে ভেঙে নেব, নাড়াচাড়া করে দিয়ে ঝুড়ি ঝুড়ি করে একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমরা ওটাকে ভালো করে ভেজে নেব, তেলটা যাতে না থাকে। তারপর আবার একটু তেল দিয়ে দেব কড়াইতে। তেল দেওয়ার পর তারপর আমরা দিয়ে দেবো আদা কুচি। তারপরে দিয়ে দেব একটু রসুন কুচি দেওয়ার পর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে কাটা, ওগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দেব মরিচটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব, যাতে একটা বাদামি বাদামি রং আসে। বাদামি রং আসার পর তারপর আমরা তাতে দেবো টমেটোগুলো কেটে কেটে কুচি কুচি করে দেবো। তারপর দেবো পেঁয়াজের হাই। এটাকে আপনাদের অঞ্চলে কি বলা হয় আমি জানি না, কমেন্টে বলে যাবেন। তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে যখন একটু কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো আমরা টমেটো সস। দেওয়ার পর সস দিয়ে দেব চিলি সস। আপনাদের যদি ঘরে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। চিলি সস দেওয়ার পর আমরা একটু ভালো করে নেড়ে নেব। এটাকে নেড়ে একটু কালার হয়ে আসবে। তারপর আমরা ওই ভাপ দেওয়া পাস্তাগুলো দিয়ে দিব এর মধ্যে। তারপর আমরা একটু আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা দিয়ে দেবো এখানে সিদ্ধ করা সবজি আর লুডুসগুলো দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা আগে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি করে দেওয়ার পর আমরা এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর একটা সুন্দর কালার হয়ে আসবে। আমাদের রান্না করা শেষ। দেখুন কত সুন্দর। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।